الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত
মুসলিয়ানে কারাম, বাবার সমতুল্য মৌলিয়ানে আযাম, আমার পর্দার আড়ালের অন্তরস্থলের মা বোনেরা, সর্বপ্রথম মহান রবের নিকট আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে, বিভিন্ন রকমের কাজ কাম থেকে ফারেক করে তার পবিত্র স্থানে আসা এবং বসা তৌফিক দিয়ে দিনই দু চারটা কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের আজকের তৃতীয়তম খুতবায় বলা হয়েছে দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফ পড়লে কি হবে, দুরূদ শরীফ না পড়লে কি হবে, এই ব্যাপারে আমি আপনাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফকে কেন্দ্র করে কোরআনের ভিতরে একটি আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিন বান্দাদের কাছে একজন নবী প্রেরণ করেছেন। মুমিন বান্দাদের কাছে ইহসান করিয়া একজন নবী পাঠিয়েছেন, ইহসান করিয়া একজন রাসূল পাঠিয়েছেন। আল্লাহ আরো বলেন, শুধু তাই নয়, তাকে পাঠিয়েছেন কিছু আয়াত নিয়া এবং কিছু হিকমা নিয়া এবং কিতাব নিয়া। আল্লাহ আরো বলেন, কিন্তু যারা এই কোরআন, এই হিকমা, এই সুন্নাহ এগুলা থেকে যারা শিক্ষা গ্রহণ করবে না, তারা গুমরাহির ভিতরে থাকবে। তারা কিসের ভিতরে থাকবে বলেন? গুমরাহির ভিতরে থাকবে। আর গুমরাহি যেন না থাকে সেই জন্যই আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। ওমা আতাকুমুর রাসূল, তোমাদের কাছে রাসূল পাঠানো হয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো এবং রাসূলের অনুসরণ অনুকরণ করো। এটা আল্লাহ তাআলারই বাণী। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রূহানি পিতা, আমাদের কলবের পিতা। আমাদের পিতা মোট চারজন। বলেন কয়জন? চারজন আমাদের বাবা পিতা। তো এক নম্বর হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, উনি হলো আমাদের আদি পিতা। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং তৃতীয় নম্বরে হচ্ছে আমাদের রূহানি পিতা, আমাদের কলব আছে, এই কলবের একজন পিতা আছে, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 4 নম্বরে হচ্ছে আমাদের আধ্যাত্মিক পিতা, অর্থাৎ যার মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যার রক্তের কণিকার মাধ্যমে মাকে উসিলা করে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, তিনি হলেন আমাদের পিতা। তো সম্মানিত উপস্থিতি, তো এই সমস্ত পিতার থেকে কলবের পিতা হইল সবচাইতে উত্তম পিতা। কলব যদি কোনো মানুষের পরিষ্কার থাকে, কলব যদি মানুষের আগাছা মুক্ত থাকে, তাহলে মানুষ ইবাদত করতে মজা পাবে, নেকির কাজ করতে মজা পাবে, এরকমভাবে দান করতে মজা পাবে, রোজা রাখতে মজা পাবে, কোরবানি করতে মজা পাবে। যদি তার কলবটা কী থাকে বলেন? পরিষ্কার থাকে। তার জীবনের যত ইবাদত আছে, যতই ইবাদত করুক না কেন, সব ইবাদতের ভিতরে সে মজা পাবে যদি তার কলবটা কী থাকে বলেন? পরিষ্কার থাকে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রাসূল পাঠিয়েছেন। তিনি হলেন আমাদের এই কলবের পিতা, আমাদের রূহানি পিতা, আমাদের রুহের খোরাক তিনি যোগান দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং যাকে না বানালে এই পৃথিবী সৃষ্টি হতো না, এই পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকত। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করে রেখেছেন প্রথমত। এরপরে দেখেন, যাকে না বানালে পৃথিবী বানাইতো না। এর দ্বারা আপনার একটা উদাহরণ দিলে বুঝবেন যে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাম যখন মা হাওয়া আলাইহিসসালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তিনি মহারানা স্বরূপ কি দান করেছেন বলেন? কেউ বলতে পারবেন? কারণ মা হাওয়া আলাইহিসসালামের একটা মহারানা ছিল। আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সাবধান, তুমি এই পরমা সুন্দরী অর্থাৎ এই হাওয়ার প্রতি তুমি ধাবিত হয়েও না, আগে তুমি মহারানা আদায় করো। তখন হযরতে আদম আলাইহিসসালাম বলবেন, হে মালিক, আমি তো এখানে একাকী, আমার তো টাকা নেই, পয়সা নেই, ধন দৌলত নেই, আমি কীভাবে মহারানা আদায় করব? তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি তো প্রথম নবী, তোমার পরে একদম শেষ একজন নবী আসবে, তার উপরে তুমি একবার দুরূদ শরীফ পড়ো। কি বলো বলেন? দুরূদ শরীফ পড়ো, তোমার মহারানা আদায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হযরতে আদম আলাইহিসসালাম এই আমাদের রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ শরীফ করে সে মহারানা কি করলেন? আদায় করলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদের নাম আগেই কি করে রাখছে বলেন? অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়ার জমিনে আগমন করলেন, ভালো করে শুনবেন, ওই কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মক্কার ভিতরে একটা রেওয়াজ ছিল, যার বাচ্চা দুনিয়াতে আসবে ওই বাচ্চার দুধ তার মা পান করাইতে পারবে না। এটা একটা রেওয়াজ ছিল তাদের। কুরাইশ বংশের একটা কী ছিল বলেন? রেওয়াজ ছিল, নিজের বাচ্চাকে নিজের দুধ খাওয়াতে পারবে না। সেজন্য বিভিন্ন জায়গা থেকে অনেক দাইমা এসে, অনেক মেয়েরা এসে এরকমভাবে বাচ্চা নিয়ে যাইত দুধ খাওয়ানোর জন্য। টাকার বিনিময়ে তারা এরকমভাবে এক দেশ থেকে এরকমভাবে মক্কার জমিনে আসতো, কারণ ওইখানে বাচ্চা পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসতো আর বাচ্চা এরকমভাবে নিয়ে যাইত টাকার বিনিময়ে। কারণ ওই বাচ্চা 2 বছর কিংবা 2.5 বছর পর্যন্ত দুধ পান করানোর পরে এরপরে আবার যার বাচ্চা তার কাছে পৌঁছে দেওয়া হতো। এটা ছিল ওই সময়ের তার একটা রেওয়াজ। ঠিক তদ্রুপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, তখন মা আমেনা এরকমভাবে কি করলেন বলে যে বাচ্চাকে তো দুধ পান করাইলেন না। তখন এই বাচ্চাকে নিবে কাউকে পাচ্ছে না। দূর থেকে এরকমভাবে একটা কাফেলা মক্কার জমিনের ভিতরে আগমন করলেন। অনেক মহিলা, তারা বাচ্চা নেওয়ার জন্য আসছে। কিতাবের মধ্যে আসছে ওই বাচ্চা যখন নাকি এরকমভাবে মহিলারা যারা বড় লোক আছে, যারা এরকমভাবে শিল্পপতি, এরকমভাবে নেতা, বিভিন্ন বড় লোকের বাচ্চাগুলোকে তারা এরকমভাবে ক্রয় করে নিয়ে গেলেন। কিন্তু মুহাম্মদ একাকী পরে রয়েছে, তাকে কেউ নেওয়ার মতো নাই। কে নিবে তাকে? কিতাবের মধ্যে লেখছে ওই মহিলা কাফেলদের মধ্যে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। কিন্তু তার ওট কিংবা ঘোড়া যেটাই বলেন একটু দুর্বল ছিল। এই জন্য দুর্বল থাকার কারণে মা হালিমা তাদের সাথে কিন্তু মক্কার ভিতরে আগমন করতে পারে নাই। আস্তে 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 মক্কার জমিনে যখন তিনি আসলেন, তখন ছায়া দেখতেছে তার সাথী ভাইরা, তার বান্ধবীরা যার যার বাচ্চা তারা কোলে করে নিয়ে চলে যাচ্ছে। আর বলে যাচ্ছে, ও হালিমা, তুমি তো ছেড়ে আইলা, তুমি হয়তো বাচ্চার পাইবা না। বলে, হায় হায়, কও কি? তাহলে আমি আমার জীবন কিভাবে পরিচালনা করব? বলে যে, ও হালিমা, একটা বাচ্চা আমরা রেখে এসেছি, ওই বাচ্চাটা এতিম, তার কেউ নাই, এই জন্য আমরা তাকে গ্রহণ করি নাই।
তবে যদি চাও ওই বাচ্চাটা তুমি নিয়ে আসতে পারো। বলতেছে ঠিক আছে আমরা যাই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার সাথে তার একজন কি ছিল, তার স্বামীও ছিল এবং তার একটা সন্তান ছিল, নাম আব্দুল্লাহ। কিতাবের মধ্যে আসছে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ভিতরে যখন আসলেন তখন সবাইকে জিজ্ঞাসা করলেন, বলে এখানে একটা বাচ্চা আছে, বাবা নাই নাকি? বলে হ্যাঁ আছে। কোথায়? বলে ওই মক্কার ঘরটা আছে না, ওই পাশে একটা কুড়ে ঘর আছে ওইখানে। মা হালিমা যখন নাকি এরকমভাবে বাচ্চার কাছে যাইবেন তার আগে তার স্বামীকে বলতেছেন, ও স্বামী, আমি তো বান্ধবীদের কাছ থেকে শুনেছি বাচ্চাটার কেউ নাই, তার বাবা নাকি মারা গেছে, তার আত্মীয় স্বজন কেউ নাই। যদি আমরা এই বাচ্চা নেই তাহলে কিন্তু তার বাচ্চার অভিভাবক আমাদেরকে কোনো কর্জ দিতে পারবে না, টাকা দিতে পারবে না, তাহলে আমরা কীভাবে চলব? হালিমার স্বামী একটু দিনদারি ছিল। হালিমার স্বামী বলতেছে, ও হালিমা, তাহলে একটা কাজ করো, তুমি বাচ্চাটা নিয়ে আসো, দেখি আল্লাহ আমাদের ভাগ্যে কি জুটায়। ও বাবাজিরা আমার, ঘরের ভিতরে যখন নাকি অনুমতি চাইলেন, ঘরে কেউ আছেন? মা আমিনা কেঁদে কেঁদে বললেন, কে আসলো এই অযথা সময়? কেউ কে আসলো ভাই, একটু আমাকে আওয়াজ দেন। বলে আমি হালিমা। বলে কি জন্য আসছেন? বলে আপনার সাথে একটু কথা বলবো এবং আপনার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য আসলাম। মা আমিনা কেঁদে কেঁদে বললেন, ও হালিমা, এই মক্কার ভিতরে আরো কত বাচ্চা ছিল, সকলেই টাকা পয়সাওয়ালা বাচ্চা, কোটিপতির বাচ্চা, দুধ খাওয়ার জন্য নিয়ে গেল, কিন্তু আবার বাচ্চাটা এতিমের কারণে কেউ আবার বাচ্চাটাকে ধরেও নয়, আবার বাচ্চাটার দিকে এক নজর চাইও নয়। কিন্তু হালিমা রে, তুই কেমনে আইলি রে হালিমা? বলে যে তুমি একটু আমাকে বাচ্চাটা দেখাও। কিতাবের মধ্যে আসছে বাচ্চাটার নড়েও না, ছড়েও না, বাচ্চাটা ঘুম পরে আর আছে হালিমা মা আমেনা। বাচ্চাটার মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা যখন নাকি মা আমেনা তার মুখ থেকে সরাইয়া দিলেন, সরাইয়া দেওয়ার সাথে সাথে মা হালিমার ভিতরে একটা কেমন জানি দিনের কাজ শুরু হয়ে গেল। হালিমা বলতেছে, ও আমেনা, আবার টাকা লাগবে না রে আমেনা, আমার পয়সাও লাগবে না, তুমি আমাকে বাচ্চাটা দাও। আমি 2-2.5 বছর, এবার 2.5 বছর পর আমি দুধ পান করে আবার ফিরিয়ে দিব। এরপরে স্বামীর কাছে গিয়ে বলতেছেন, ও স্বামী, আমি কিন্তু এই বাচ্চা ছাড়া আমি আমার দেশে যাব না, আমি আমার কুফায় যাব না। বলে যে তাহলে নিয়ে আসো। কিতাবের মধ্যে লেখছে যখন নাকি বাচ্চাটা এরকমভাবে হালিমার কোলে দেওয়ার আগে মা আমিনা বলতেছে, ও হালিমা, তুমি তো আমার বাচ্চাটা নিয়ে যাবে, তুমি কি জানো এই বাচ্চাটা কোন বাচ্চা? বলে না না। বলে হালিমা, যখন একটা মা সন্তানকে গর্ভে নেয় তখন তার পেট একটু সামান্যভাবে উঁচা থাকে কিনা একটু পেট না থাকে। ও হালিমা রে, আবার এই বাচ্চাটা যখন নাকি প্রসব করাইল, আমি কখনোই একটু উদ্ধার পাই নাই আমার বাচ্চা আমার উদরে আছে কি না। ও হালিমা, এই বাচ্চারা যখন নাকি প্রসব হইল, অনেক সময় দেখা যায় বাচ্চা দুনিয়াতে আসলে মা এমনভাবে কষ্ট পায়, এমনভাবে চিৎকার করে, কিন্তু আমার বাচ্চা দুনিয়াতে আসার সময় বলে যে একটা পিঁপড়া কামড় দিলে যেরকম বাকি একটু কষ্ট হয়, তারও কষ্ট আমার শরীরের ভিতরে লাগে নাই রে হালিমা। ও হালিমা, এই বাচ্চাটা তুমি নিয়ে যাও, আবার টাইম মতন নিয়ে দিয়ে আইসো। কিতাবের মধ্যে লেখে যখন নাকি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাচ্চাটাকে কোলে নিলেন, হালিমা বলতেছে, বলে আমার ছেলে আব্দুল্লাহ
এই আমার বুকের দুধ খাইতে পারে নাই, কারণ আমার দুধ শুকাইয়া গেছিল। যখন নাকি আমি এই আমার রহমাতাল লিল আলামিন কোলে লইলাম, সাথে সাথে আমার দুই বুকের ভিতরে এরকম ভাবে দুধের ঝর্ণা হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে বাচ্চাটা যখন নাকি ঘোড়ার উপরে কিংবা উটের উপরে এরকম ভাবে সওয়ার করার জন্য যাইতেছিলেন, ও বাবাজিরা আমার, ওই ঘোড়াটা কিন্তু একটু কি ছিল, ছিন্ন ছিন্ন ছিল। এরপরে ওই ঘোড়ার উপরে চারজন বসলো। একজন হইল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী এবং আব্দুল্লাহ, আর হইল রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন নাকি ওটের উপরে বসলেন, ওটের ভিতরে যখন নাকি বসলেন, আল্লাহ তাআলার কুদরতের লীলা খেলা, ওটের ভিতরে এরকম ভাবে একটা স্প্রিয়া জন্ম নিল, এরকম ভাবে শক্তি তার ভিতরে চলে আসলো, সে এরকম ভাবে দৌড়াদৌড়ি শুরু করলো। আর আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও মালিক, কিছুক্ষণ আগেও আমি দুর্বল ছিলাম, কিন্তু তোমার এই পয়গম্বর আমার স্পর্শ হওয়ার কারণে আমি আবার সুন্দর করে প্রাণ ফিরে পেলাম। এরকম ভাবে ও চাইতেছে। কিতাবের মধ্যে লেখে তার বান্ধবীরা তাদেরকে এরকম ভাবে যেখানে ফেলে গিয়েছিল, ও দৌড়াইতে দৌড়াইতে বান্ধবীদেরকে পিছ পড়াইয়া লাইল। বান্ধবীরা বলতেছে, ও হালিমা, তুমি মক্কায় গেলে, তোমার উট ছিল ছিন্ন ছিন্ন দুর্বল, তুমি কি ওট চুরি করলা নাকি ওর কোথাও থেকে এরকম ভাবে নিয়ে আসলা? হালিমা বলতেছে, না রে বান্ধবীরা, আমি ওট কিন্তু কোনো চুরি করি নাই, কারো থেকে আমি নিয়ে আসি নাই, আমার ওট আগেরটাই। আমি এমন এক বাচ্চার সন্ধান পাইলাম, ওই বাচ্চার উসিলা করে আল্লাহ এই ওটের শক্তিকে বাড়াইয়া দিছে। ও বাবাজিরা আমার, সেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের মর্যাদা দিয়ে দুধ পান করাইলেন। ও বাবাজি আমার, আল্লাহ রসুল বলেন, আমি যখন মা হালিমাকে দেখতাম, তখন হালিমাকে আমি আমার গায়ের চাদরটাকে বিছাইয়া দিতাম। আমি আমার চাদরটাকে কি করতাম? বিছাইয়া দিতাম। ও বাবাজিরা আমার, এই জন্য রাসূলকে যদি আপনি ভালোবাসতে চান, তাহলে রাসূলের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ করতে হবে। কি করতে হবে বলে? দুরূদ শরীফ করতে হবে। এক আল্লাহর ওলি সারা রাত এরকম ভাবে জাগ্রত থেকে দুরূদ শরীফ পড়তো। কিতাবের মধ্যে লেখে, সে এমন একটা দিন বাদ যাইত না সে এরকম ভাবে দুরূদ শরীফ না পড়তো। বলে যে 300 বার দুরূদ শরীফ পড়িয়া সে এরকম ভাবে ঘুমায়া যাইত। একদিন তার বাবার সাথে তার ছেলের সাথে এরকম ভাবে হজে রওনা করলেন। প্রতিমধ্যে জঙ্গলের ভিতর দিয়া যাইতেছিলেন, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেলেন। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর ছেলেটা কি করবে দিশা মিশা পায় না। জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, কোনো জনমানব নাই, কোথায় যাইবে, কি করবে, কার কাছে যাইবে, আশ্চর্য হয়ে গেছে, কি করবে। সে এরকমভাবে দেউলিয়া হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখতেছে তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার বাবার চেহারাটা শুকরের চেহারার মতো হইয়া গেছে। এটাই অবস্থা দেখা আরো আশ্চর্য হয়ে গেল, হায় হায়, কি হয়ে গেল আমার বাবার চেহারা এরকম কেন? সে এরকম ভাবে চাদর দিয়া লাগায়া রাখছে, আর সে এরকম ভাবে সারা রাত কুন্দ্রুপ করছে সকালবেলার অপেক্ষায়। কিতাবের মধ্যে লেখে, স্বপ্ন যোগে দেখতেছে এক সাদা পরিহিতা এক লোক, এক আল্লাহর বান্দা এরকম ভাবে এসে তার বাবার চাদরটাকে সরাইয়া লাইল। সরাইয়া লওয়ার পর তার চেহারার ভিতরে এরকম ভাবে হাত মোবারক কি করলো, স্পর্শ করাইয়া দিল। চেহারাটার ভিতরে নূর চমকাইতে শুরু করলো। স্বপ্ন যোগে এই অবস্থা দেখিয়া সে এরকম ভাবে স্বপ্নের ভিতরে ওই লোকটাকে ধরলেন, ভাই আপনি কে? আপনি আমার বাবাকে এরকম ভাবে সুস্থ করে তুললেন। বলে যে আমি হইলাম রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার এই বাবার এরকম ভাবে সুন্দর চেহারা করে দিলেন? বলে যে ও যুবক, তাহলে শোনো, প্রতিদিন তোমার বাবা শোয়ার আগে আমার নামে এরকম ভাবে 300 বার দুরূদ শরীফ পড়ে।
কিন্তু এই দুরূদ শরীফটা আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছাইয়া দেয়, কিন্তু আজকে রাত্রে আমার কাছে তার দুরূদ শরীফ পৌঁছায় নাই। না পৌঁছানোর কারণে চিন্তা করলাম কি হইল আমার এই উম্মতের, এই জন্য আমি নিজেই তার কাছে চলে আসলাম। আইসা দেখি সে মৃত, তার চেহারাটা শুকরের মতো হইয়া গেছে। আমি চিন্তা করলাম, হায় রে, আমার উপর দুরূদ শরীফ পড়নেওয়ালা বান্দা এরকমভাবে শুকরের চেহারা নিয়ে কবরের ভিতরে যাবে, আমি কখনোই চাই না। তাই আমি আল্লাহ তাআলার কুদরতে তার চেহারাটাকে পরিবর্তন করে দিয়ে পূর্ণিমার চাঁদের মতো করে দিলাম। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। কি রয়েছে বলেন? ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে মিম্বরের উপরে দাঁড়াইয়া সে 3 বার বললেন, 3 বারই আমিন বললেন। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখনই মিম্বরে ওঠেন কখনই এরকম আমিন বলেন না, আজ কেন আমিন বললেন 3 বার? বলে যে আমি এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো আর বলে যে আয়েশা বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক যেই ব্যক্তি মাহে রমজান পাওয়া সত্ত্বেও এরকমভাবে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না। আমি রাসূল বললাম আমিন। বলে যে দ্বিতীয়বার আমিন এই জন্য বললাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি পিতা মাতা উভয়কে পাওয়া সত্ত্বেও তাদের কাছ থেকে দোয়া নিয়ে যাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলে যে তৃতীয় নাম্বার এই জন্য আমি বদদোয়া করেছি, বলে যে এই ব্যক্তি আমার উপরে এরকমভাবে আমার নাম শোনার সাথে সাথে সে দুরূদ শরীফ পড়লো না, আর এই দুরূদ শরীফ না পড়ার কারণে আমি রাসূল বললাম ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। ও বাবাজিরা আমার, এই জন্য রাসূলের নাম শোনার সাথে সাথে কি করতে হবে বলেন? দুরূদ শরীফ পড়তে হবে। সংক্ষিপ্ত দুরূদ শরীফ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটুকু যদি না পারেন তাহলে আপনি কেমন উম্মত? দুরূদ শরীফ তো কয়েক রকমের দুরূদ শরীফ আছে। সংক্ষিপ্ত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম দুরূদ শরীফ হলো দুরূদে ইব্রাহিম। দুরূদে কি বলে? ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি। ও বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করলো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষিত করবে। একবার পড়ছেন সাথে সাথে 10 বার রহমতের অংশীদার আপনি হয়ে গেছেন। এই জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে দুরূদ শরীফ বেশি বেশি পড়ার তৌফিক দান করে করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই সাদা কাজ করার জন্য সুন্নাত নামাজ পড়ে যে নামাজ পড়া হতে পারে।